সরকারি অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গে গরু মোষ হত্যা নিষিদ্ধ এই নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে এবং শুধুমাত্র সরকার স্বীকৃত যে কসাইখানা রয়েছে সেখানেই কাটা যাবে গরু মোষ এমনই বলা হয়েছে নির্দেশিকায়। সার্টিফাইড জায়গা ছাড়া হবে না গোহত্যা এবং নির্দেশ মানতে হবে যথাযথভাবে পুলিশকে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নিয়ে কথা বলবো নিউজরুমে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, নির্দেশিকা ইতিমধ্যেই জারি হয়েছে, ঠিক কি বলা হয়েছে এই নির্দেশিকাতে? দেখো, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে প্রকাশ্যে কোনো গোহত্যা করা যাবে না, অর্থাৎ যেখানে সেখানে এই গোমাংসের দোকান বা এরকম কিছু চলবে না। একেবারে নির্দিষ্ট বিধি মেনে, আইন মেনে, নির্দেশ মেনে কাজ করতে হবে। এবং নতুন রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে হয় পঞ্চায়েতের সভাপতি, না হলে পুরসভার চেয়ারম্যান, কারোর কাছ থেকে একটা শংসাপত্র নিতে হবে, তার সঙ্গে পশু চিকিৎসকের শংসাপত্র লাগবে এবং এই যৌথ শংসাপত্র থাকলে সরকার স্বীকৃত কসাইখানায় গরু মোষ কাটা যাবে। এর বাইরে কোথাও কোনো রকমভাবে স্লটারিং করা যাবে না, গরু মোষ কাটা যাবে না, এইটা মানতে হবে। এবং এই ব্যবস্থা যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা পুলিশকে নিশ্চিত করতে হবে যেটা পালন হচ্ছে, এটা পালিত হচ্ছে। এই বিষয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে পুলিশকে নির্দেশ দিয়েছেন যে সরকার পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে গোটা বিষয়টাকে এবং সরকার স্বীকৃত কসাইখানা ছাড়া অন্য কোথাও যাতে গরু মোষ কাটা না হয়, প্রকাশ্যে যাতে কোনো রকমভাবে গোহত্যা না হয় এবং যৌথ শংসাপত্র ছাড়া যাতে কোনোভাবে কোনো পশুর এরকমভাবে কাটা না হয়, সেইটা কিন্তু নিশ্চিত করতে হবে। এই বিষয়ে পরিষ্কারভাবে সরকার বলে দিয়েছে এবং এবার এই নিয়ম এবং নির্দেশ পালিত হচ্ছে কিনা সেইটা একেবারে গ্রাউন্ড লেভেলে নিশ্চিত করবে পুলিশ। এটাও দর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন। ধন্যবাদ রাজস্বী।